নেই। তারই পরজন্মে সে ত্রেতা যুগের জটায়ু পক্ষী দাপর যুগে জন্ম হয়েছিল ময়ূর হয়ে। সে ময়ূর পাখা গোবিন্দ আমার মস্তকে ধারণ করেছে। ময়ূর পাখা একটা পাখি, তার কেন গোবিন্দ তার মস্তকে ধারণ করেছে? যে সীতার জন্য প্রাণ নিবেদন করেছিল জটায়ু পক্ষীরাজ, পরজন্মে তিনি ময়ূর হিসেবে জন্মগ্রহণ করেছে, তাই ময়ূর পাখা গোবিন্দ আমার মস্তকে ধারণ করেছে, কথা দিয়েছে। জ্যেষ্ঠ ভ্রাতা সেদিন কি আহার করেছেন? না, সারাদিন শুধু সীতার সন্ধান করেছি, সেদিন আহার করা হয়নি। এই কারণে আমাকে আপনি আহার দেননি বলে 2 দিবসের ফল কম আছে। তাহলে 3য় দিনের ফল কম কেন? 3য় দিন আপনি আহার করেননি, কেন করেনি? আপনারই প্রিয় ভক্ত বনের পশু হনুমান আমার মা লক্ষ্মীর সংবাদ নিয়ে এসেছে। লঙ্কার অধিপতি দুরন্ত রাবণ আমার মা লক্ষ্মী সীতাকে অশোক কাননে বন্দী করে রেখেছে। এই সংবাদ পেয়ে আমরা সেতু বন্ধন করে লঙ্কাতে গিয়েছি। রাবণের কাছে দূত পাঠিয়েছি, সীতা ফিরিয়ে দাও। রাবণে বলেছে সীতা ফিরিয়ে দেবে না। আরম্ভ হলো আমাদের সাথে যুদ্ধ। এই যুদ্ধ চলাকালীন রাবণের পুত্র ইন্দ্রজিৎ এক মায়া সীতা তৈরি করে যুদ্ধক্ষেত্রে এনে আমাদের সম্মুখে মায়া সীতা বধ করেছিল। সেদিন আপনি তো মনে করেছিলেন মা লক্ষ্মী সীতাকে নিধন করেছে। আপনি ধনুর্বাণ ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে গড়িয়ে গড়িয়ে রোদন করেছেন। বারবার বলেছে লক্ষণ পিতৃসত্য পালন করতে এসে জন্মের মতো সীতাকে হারিয়েছি। কিন্তু মহাদেবের অংশে যার জন্ম আপনার প্রিয় ভক্ত হনুমান মনে মনে চিন্তা করে না, এটা হতে পারে না। গোলকের লক্ষ্মীকে বধ করবে না, এমনই শক্তিমান বীর পৃথিবীতে জন্ম হয়নি। ইন্দ্রজিৎ কেমন করে আমার মা লক্ষ্মী সীতাকে বধ করবে? তাই হনুমানে চলে যায় অশোক বনে। আবার দেখে মা লক্ষ্মী অশোক বনে প্রভুর আশায় অধর নয়ন দলে বেশে চলে। এই অপূর্ব লীলা দেখে ফিরে এসে বলেছে প্রভু রাম আপনি রোদন করবেন না, আমার মা লক্ষ্মী সীতা অশোক বনে আপনার জন্য অপেক্ষা করেছে। হনুমান সীতা যদি অশোক বনে আমার জন্য অপেক্ষা করে, যুদ্ধক্ষেত্রে যে নিধন করেছে সেটাকে? প্রভু সেটা হলো মায়ার সীতা, এটা আসল সীতা নয়। বুড়ো যুদ্ধক্ষেত্রে যে মায়া সীতা বধ হয়েছিল, এই মায়া সীতাটা পরের জন্মে কে হয়েছিল? ত্রেতা যুগে মায়া সীতা, দাপর যুগে কদম্ব বৃক্ষ। যেই কদম্ব বৃক্ষে ডালে বলে গোবিন্দে আমার এবং সিদ্ধনি করিত, সেই কদম্ব বৃক্ষ জ্যেষ্ঠ ভ্রাতা রাম সেদিন মায়ার সীতা বধ দেখে মনে মনে চিন্তা করেন নিজের অর্ধাঙ্গিনী সীতাকে
বধ করেছে, তাই করিয়ে করিয়ে রোদন করেছেন, সেদিন আহার করেছেন না। আপনি আহার করেননি, আমাকে আহার দেননি, সেই কারণে 3 দিবসের ফল সেখানে কম আছে। তাহলে চতুর্থ দিবসের ফল কম কেন? চতুর্থ দিবসে আপনি উপবাস ছিলেন কেন? যুদ্ধক্ষেত্রে আমাদের উপরে নাগপাশবান মেরেছিল, সর্পবান। সর্পবান যখন মেরেছে আকাশপথে স্থলপথে লক্ষ লক্ষ সর্প এসে যুদ্ধক্ষেত্রে আমাদের সবাইকে বন্দী করেছিল। রাবণের সৈন্য সমান্তর মরে করছে, আমরা সবার মৃত্যু হয়েছে, সবাই চলে যায়। কিন্তু মহাজ্ঞানী হনুমান চলে গেল গরুল পাখির মায়ের কাছে। গরুল পাখির মাকে স্তুতি ভক্তি করে তার কাছ থেকে গরুল পাখিকে নিয়ে এসেছিল যুদ্ধক্ষেত্রে। কারণ গরুল পাখির প্রিয় খাদ্য হলো সর্প আহার করা। তাই গরুল পাখি এসে লক্ষ লক্ষ যুদ্ধক্ষেত্রে সর্প দেখে মনের আনন্দে শুধু ভোজন করেছে। বাকি সর্প ভয়ে আমাদের দেহ থেকে পলায়ন করেছে। তারপরে আমাদের সবার দেখে হুঁশ জ্ঞান ফিরে এসেছিল, তখন অন্ধকার রজনী। তাহলে সারাদিন সর্পবাণে তো মূর্ছাগত ছিলাম। সেদিনকে আহার করেছেন না? সেদিন আহার করা হয়নি। সেই কারণে চতুর্থ দিবসের ফল সেখানে কম আছে। পঞ্চম দিবস আমি কেন উপবাস ছিলাম? জ্যেষ্ঠ ভ্রাতারাম, আমি যখন রাবণের পুত্র ইন্দ্রজিৎকে বধ করেছিলাম, ইন্দ্রজিতের মৃত্যুর সংবাদে শুনে দুরন্ত রাবণের তেলে বেগুনে জ্বলে উঠেছিল। যুদ্ধক্ষেত্রে সে রাগান্বিত হয়ে আমাকে শক্তির ছাল মেরেছিল। এই শক্তির ছাল খেয়ে আমি সইতে পারিনি। আমি যুদ্ধক্ষেত্রে ঢলে পড়েছিলাম। আর তুমি মনে করেছিলে আমার মৃত্যু হয়েছে। তুমি আমাকে কোলে নিয়ে জলে এসেছ, উচ্চেশ্বরে চিৎকার করে কেঁদেছ। কাঁদনি? দেশে গেলে জিজ্ঞাসিবে সুমিত্রাজি মা। আমার দেশে গেলে জিজ্ঞাসিবে সুমিত্রাজির মা। দেশে গেলে জিজ্ঞাসিবে সুমিত্রাজি মা। আমার দেশে গেলে জিজ্ঞাসিবে সুমিত্রাজির মা। তুই কেন রাম একা এলি আমার আহারে তোমায় দিয়ে
ও বাজে লাকা আনেদা সেদিন রাজবৈদ্য সুশানীকে ডেকেছিলেন। রাজবৈদ্য সুশান, ওরে রাজবৈদ্য সুশান, একটু দেখো না, চেষ্টা করে লক্ষণকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। রাজবৈদ্য সুশান পরীক্ষা করে বলেছিল, রাম, লক্ষণকে বাঁচানোর একটা উপায় আছে, আছে না? আগামীকাল পূর্ব দিকে সূর্য উদয়ের পূর্বে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যাকরণী, সুবর্ণকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী, 4 প্রকার ওষুধ যদি আমার হাতে তুলে দিতে পারো, লক্ষণকে বাঁচানো সম্ভব। এটা কি সম্ভব? সম্ভব? এই বাক্য শুনেছি রামচন্দ্র প্রিয় ভক্ত হনুমানকে আদেশ করেছেন গন্ধমাদন পর্বতে যেতে। আগামীকাল পূর্ব দিকে সূর্য উদয়ের পূর্বে 4 প্রকার ওষুধ এনে দিতে হবে। বিশল্যাকরণী, সুবর্ণকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী। তাহলে লক্ষণকে বাঁচানো সম্ভব। সম্ভব। হনুমানের যখন যাত্রা করে দুরন্ত রাবণ মনে মনে চিন্তা করে হনুমানের কারণে লক্ষণ জীবিত হয়ে যাবে না। ছলনার খেলা খেলে সূর্যদেবকে আদেশ করে, অদ্যরজনীতে তুমি উদয় হও। সূর্য উদয় হওয়ার সাথে সাথে লক্ষণের মৃত্যু হবে। আদেশ পেয়ে সূর্যদেবে যখন উদিত হতে যায়, উদিত হতে আকাশ পথে হনুমানের সাথে তখন সাক্ষাৎ হয়ে যায়। কে তুমি? রে আমার নাম তো ভানু। তোমার নাম কি? আমার নাম হলো হনু। নামের সাথে তো মিল আছে, মিল নেই? হনু ভানু, এসো আমরা দুইজনে একটু মিতালি করি। যখন মিতালি করতে গেল হনুমান ভানু কে সূর্যদেবকে দিয়ে বাম্য গলে নিয়ে ধীরে ধীরে গেল রে চলিয়া গন্ধমাদন পর্বতে যে উপনীত। বনের পশু ওষুধ চিনতে পারেনি, সে বনের পশু ওষুধ চিনবে কেমন করে? গন্ধমাদন পর্বতের একটা অংশকে মস্তকে করে লঙ্কা নিয়ে এসেছে। সেখান থেকে বিশল্যাকরণী, সুবর্ণকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী 4 প্রকার ওষুধের পাতাকে দিয়ে 4টা করে ওষুধ তৈরি করে সেদিন লক্ষণের জীবন দান করেছিল। জ্যেষ্ঠ ভ্রাতারাম, সেদিন কি তুমি ভোজন করেছ? না, তোকে হারিয়ে পাগলের ন্যায় রোদন করেছি গড়িয়ে গড়িয়ে। সেই কারণে 5 দিবসের ফল কম আছে। 6 দিবসের ফল কম কেন? লঙ্কার মাঝে আমাদের সাথে যুদ্ধ করার মতন লঙ্কার অধিপতি দুরন্ত রাবণ ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু দুরন্ত রাবণের একটা পুত্র সন্তান ছিল পাতালে, পাতালপুরী রাজা। কে সে? পাতালের রাজা রাবণের পুত্র মহিরাবণ। এবার রাবণের আদেশে লঙ্কাতে এসেছে রাম আর লক্ষণের সাথে যুদ্ধ করবে। এই সংবাদ পেয়ে প্রিয় ভক্ত হনুমান মনে মনে চিন্তা করে, এবার কিন্তু শেষ রক্ষা হবে না। মহিরাবণ মায়াবী রাক্ষস,
যে কোনো রূপ ধারণ করে অঘটন ঘটাবে না। আমার জন্ম হয়েছে আমার প্রভু শ্রীরামচন্দ্রের চরণ সেবার করার জন্য। আমার প্রাণ থাকতে আমি তার অঘটন ঘটতে দেব না। এবার হনুমান মায়া করে নিজের লাশ দিয়ে একটা মন্দির নির্মাণ করে। মন্দিরের ভিতরে শ্রীরামারে লক্ষণকে রেখে দ্বারেতে দ্বার পাহারা দেয়, কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। পৃথিবীর এমন কোন শক্তি নেই ভিতরে প্রবেশ করে রাম লক্ষণের কোনো ক্ষতি করতে পারে, এমন কোন শক্তি নেই। কিন্তু শ্রীরামচন্দ্রের আরেকজন প্রিয় ভক্ত ছিল, কে? বিভীষণ। বিভীষণ শ্রীরামচন্দ্রের আরেক পরম ভক্ত। মহিরাবণে মনে মনে চিন্তা করেন, কোন প্রকারে হনুমানের কাছ থেকে বাঁচতে পারবো না, আমি শ্রীরামচন্দ্রের আরেক ভক্ত বিভীষণের রূপ ধারণ করব। বিভীষণের রূপ ধারণ করে ধীরে ধীরে গমন করিল। হনুমানের সম্মুখে যেই উপনীত হল। হনুমান জিজ্ঞাসা করেছে, বিভীষণ হঠাৎ তুমি কেন এসেছ? বিভীষণ বলেছে, হনুমান, লঙ্কার মাঝে রাবণের আরেক পুত্র এসেছে। কে? মহিরাবণ, পাতালের রাজা। এই সংবাদ তোমাকে দিতে এসেছি, তুমি সাবধানে থেকো। সে হলো মায়াবী রাক্ষস, যে কোনো সময় যে কারো রূপ ধারণ করে তোমার নিকটে এসে তোমাকে ভুলিয়ে রাম লক্ষণের কোনো ক্ষতি করতে পারে। হনুমান বলেছেন, ভক্ত বিভীষণ, আমি আরো বহু পূর্বে সংবাদ পেয়েছি, তাই আমি নিজের লাশ দিয়ে মন্দির নির্মাণ করে আমি মন্দিরের ভিতরে প্রভু শ্রীরামের লক্ষণকে রেখে দিয়েছি। পৃথিবীর এমন কোন শক্তি নেই আমার প্রভু শ্রীরামচন্দ্র লক্ষণে ক্ষতি করতে পারে। বিভীষণ বলেছে, তাহলে ভিতরে প্রভু রাম লক্ষণে কেমন আছে আমি একটু দেখে আসি। বিভীষণ বুঝতে পারেনি সে মায়াবী রাক্ষস। কে? রাবণের পুত্র মহিরাবণ। বুঝতে পারেনি, মন্দিরের দ্বার খুলে দিল। মায়াবী রাক্ষসের ভিতরে প্রবেশ করে মন্দিরের ভিতর দিয়ে রাম আর লক্ষণকে বন্দী করে পাতাল বুড়িতে নিয়ে গেল। জীর্ণ শীর্ণ একটা কুঠিরে বন্দী করে রেখেছে। আদ্যশক্তি মহামায়ার মন্দিরে বলি দেবে বলে উপবাস। হনুমানের রাগান্বিত হয়ে পাতালপুরীতে গেল। পাতালপুরীতে যেয়ে সেই মহিরাবণকে নিজের হাতে নিধন করে রাম লক্ষণকে উদ্ধার করে আবার লঙ্কাতে আগমন করে। জ্যেষ্ঠ ভ্রাতা রাম, সেদিন তো আমরা পাতালপুরীতে বন্দী ছিলাম মহিরাবণের হাতে, সেদিন কি ভোজন করেছ? না। এই কারণে তুমিও ভোজন করনি, আমাকেও আহার দাওনি। ওই 6 দিনের বল সেখানে কম আছে। তাহলে গণাতে দেখা যায় কয়দিন? 7 দিন। শেষ দিনের ফলটা কম কেন বলো না বুড়ু? জানা নাই? শুনো মন দিয়া নিরলে বসিয়া 7 দিনের ফলের কথা। ওরে শুনো মন দিয়া নিরলে বসিয়া, শুনো মন দিয়া নিরলে বসিয়া, 7 দিনের ফলের কথা। ওরে 7 দিনের ফলের কথা। ওরে শুনিলে তোমার আনন্দ আসিবে, জ্বলিবে নয়ন ধারা। ওরে শুনিলে তোমার আনন্দ আসিবে, বহিবে নয়ন ধারা। ওরে শুনিলে তোমার আনন্দ আসিবে, শুনিলে তোমার গরু হে গরু হে
শুনিলে তোমার আনন্দ আসিবে শুনিলে তোমার আনন্দ আসিবে শুনিলে তোমার আনন্দ আসিবে শুনিলে তোমার আনন্দ আসিবে বহিবে নয়ন ধারা পুরি বসিবে নয়ন ধারা তোমার বহিবে নয়ন ধারা ওরে বসিবে নয়ন ধারা দাদা নয়ন জলে ভেসে যাবে নয়ন জলে বসে যাবে নয়ন জলে ভেসে যাবে নয়ন জলে বসে যাবে ওরে সপ্ত দিনের কথা মনে হলে নয়ন জলে ভেসে যাবে সত্য দিনে কথা মায়ে হলে নয়ন জলে ভেসে যাবে নয়ন জলে ভেসে যাবে জলে ভেসে যাবে দাদা নয়ন জলে ভেসে যাবে জলে ওরে সপ্ত দিনের কথা মনে হলে নয়ন জলে ভেসে যাবে সত্য দিনের কথা মনে হলে নয়ন জলে ভেসে যাবে বল হরি বল হরি বল তুই আমার জন্য এমন ত্যাগ স্বীকার করেছিস যেদিন সতী লক্ষ্মী সীতাকে উদ্ধার করার জন্য রাবণকে বধ করেছি সেদিনের কথা তো বলেছিস সেদিনের কথা রাবণকে বধ করার সাথে সাথে আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি আনন্দ করিতে করিতে অশোক বনে প্রবেশ করেছ সীতাকে আনয়ন করতে সীতাকে দেখা মাত্র একজনকে আনন্দের মাঝে জড়িয়ে ধরে রোদন করেছ সেদিন কি আহার করেছ না এই বাক্য যখন শ্রীরামচন্দ্র শ্রবণ করিল শ্রবণ করিল প্রাণের বাইল ক্ষণ বলে জড়াইয়া তুই আমার সৎ ভাই বিমাতার সন্তান হয়ে আরেক বিমাতার সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করে পৃথিবীতে ভাতৃত্ববোধ সৃষ্টি করেছিস তোর মতো এমন ভাই পৃথিবীতে দ্বিতীয় জন্ম আর হবে না। আমি তোর কাছে জনমের মতো ঋণী হয়ে গেলাম রে লক্ষণ ঋণী হয়ে গেলাম এই ঋণ ত্রেতা যুগে আমি শোধ করতে পারবো না তবে আমি কথা দিলাম তার পর জন্মে দাপর যুগে আজকে ত্রেতা যুগে আমি শ্রীরামচন্দ্র পর জন্মে তোর ছোট ভাই হয়ে জন্মগ্রহণ করব আর আজকে ত্রেতা যুগের লক্ষণ পর জন্মে দাপর যুগে তুই আমার বড় ভাই হয়ে জন্মগ্রহণ করিস আজকে যেমন তুই আমার চরণ সেবা করেছিস তার পর জন্মে তারপর যুগে আমি ছোট ভাই হইয়ে তোর চরণ সেবা করি হই আমি মরিয়া হইব শ্রীনাথেরি নন্দে মরিয়া হইবে হই মরিয়া হইব
এবার মহামণি অগস্ত্য এবার বলেছে, রাম, লক্ষণের মুখে তো বিস্তারিত কথা শ্রবণ করেছি। এবার বলো, লঙ্কার মাঝে শ্রেষ্ঠ বীর কে ছিল? রাম জিজ্ঞাসা করেছে, লঙ্কার মাঝে শ্রেষ্ঠ বীর কে ছিল? রাবণ না রাবণের পুত্র ইন্দ্রজিৎ? শ্রীরামচন্দ্র বলেছেন, মহর্ষি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি বলেছি লঙ্কার মাঝে শ্রেষ্ঠ বীর ছিল রাবণ। এখন লক্ষণের মুখে বিস্তারিত কথা শুনে এবার আমার বিশ্বাস হয়েছে, লঙ্কার মাঝে শ্রেষ্ঠ বীর ছিল রাবণের পুত্র ইন্দ্রজিৎ। তাহলে আরেকটা কথা শ্রবণ করো, আমি মহামণি অগস্ত্য মিথ্যা বলতে জানি না। রাম, তুমি ব্রাহ্মণ হত্যা করে জগৎ সংসারে ব্রাহ্মণীকে তুমি অপমান করেছো।